আমার লগে কি লেগা সবসময় এরকম হইতে হইব? আর কি ওর চোখে দেয় না খোদা? ও ফ্ল্যাশব্যাকে যাবে। আজকে এই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শাশুড়ির আলমারিতে হামলা করে সুন্দর একটা শাড়ি বের করেছি। আর এখন এই বৃষ্টির মধ্যে আমার হাজবেন্ডের গরম গরম মিষ্টি খেতে ইচ্ছে করছে। চলেন নিচে গিয়ে গরম গরম মিষ্টি বানাই। এখন চলেন দেখিয়ে দেই এই মিষ্টিটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে, ডিটেইলে সব দেখিয়ে দিব। এখানে লাগবে হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ, এই চামচটা দিয়ে 2 টেবিল চামচ ময়দা, 1 টিস্পুন হচ্ছে গিয়ে বেকিং পাউডার, একটা ডিম, আর হচ্ছে 1 চা চামচ ঘি। এই পর্যন্ত তো সব ঠিকই ছিল। আমি এখন পর্যন্ত যতবার মিষ্টি বানিয়েছি, চমচম, রসমালাই, রসগোল্লা, মালাইকারি সব কিছুই মাশাল্লাহ পারফেক্ট হয়েছে। আজকে মন চাইছে কালো জাম বানাইতাম। নিজেও কালো জামের মতন একটা কালারের শাড়ি পরে রেডি হয়েছি। আর যখনই আমি একদম প্রপার রেডি হয়ে কিছু করতে যাই প্রফেশনালি, তখনই একটা না একটা গড়বড় হয়। একটা আপুর ভিডিও দেখা রেসিপিটা নিয়েছি। 16-17 সেকেন্ডের মধ্যে আপনারা তো একটা রেসিপি দিয়ে দেন, মাঝখান দিয়ে কত কিছু কাটসাট করেন, ভুল ভ্রান্তি করেন, এটি তো ঠিক করেনই না, মানুষের দেখানি না, জাস্ট বোকা বানাই দেন। আমি একদম হুবহু মেজারমেন্ট দিয়া তারপরে আমি এই রেসিপিটা ফলো করতেছি। এই তো গড়বড় এইখানেই হয়েছে। 100% শিওর বেরিয়ে ফুরা ডিম দেয় নাই। যদি ফুরা ডিম দিত তাহলে এমন লাটকা বাটকা হইলে কন আমি শিওর বেরিয়ে ফুরা ডিম দেয় না। আর যদি দিয়া থাকতেও তাহে তাইলে বেরিয়ে আরও কিছু মিশাইছে আম করে দেখায়নি। এই তো আমি কত সুন্দর ভাবছি ডাইকা দিলে বুঝি ঠিক হয়ে যাইব। বেটি তো কইছে পরিমাণটা ঠিক আছে। তারপরে আমি রেডি টেডি হয়ে একদম প্রপার প্রফেশনালি এই যে চিনি দিয়ে দিতেছি। এন সব কিছু তো মেজারমেন্ট দেখাইলামই। এন হইতেছে গিয়ে 1.5 কাপ চিনি, 3 কাপ পানি, একদম পারফেক্ট ডাবল পানি দিতে হয়, সবাই তো আমরা জানি মিষ্টির ক্ষেত্রে। কে কইব নিজের রেসিপি থেকে ইউটিউব দেখে বানাইতে? আর আমি তো আজকে পুরো খেপা গেছিলাম, পরের ক্লিপগুলোতে দেখতে পারবেন আপনারা। তারপরে এখানে আমি সুন্দর পানিটা ফুটটা ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছি। এখানে পানি ফুটাইও নিছি। ফুটাই নেওয়ার পরে নেড়ে চেড়ে একটু মিশাই নিতেছি। তারপর ফুটটাইলে পরে আমি সাইডে আলাদা করে রেখে দেবো। এমন 2টা এলাচ দিয়ে দিছি। এলাচ 2টা মুখ একটু হালকা ফাড়ায় দিয়ে দিছি যাতে ফ্লেভারটা সুন্দর হয়। তারপরে গুইটটা চিনি না মিশাই দিছি। কত শখ করে আশা করে শাড়ি পিন্দা জামাই লেগা মিষ্টি বানাইতে বইছি কন। এখন পর্যন্ত সবই তো পারফেক্ট হয়েছে। আমি তো মিষ্টি বানাই আপনাকে ভাইয়ালে গিয়া বিদেশও ভাড়াইছি, আপনারা দেখছেনই। তাহলে আজকে এমন হইতো এই তো শিরা ফুটটা উঠছে, শিরাটা আমি সাইডে রাখা আমি আবার চলে এলাম। এই তো আমার শুরু হইতেছে, এনতে শুরু হইতেছে আমার স্ট্রাগল। কোনোভাবেই রাতের মধ্যে আমি উড়াইতে পারতেছি না, শেপ দিতে পারতেছি না। হ্যাঁ আমি চেষ্টা করতেছিলাম কিছু না আমি আইয়া এটা যেমন আছে হিমনে আর কি এটা বানানোর লেগা, কিন্তু এটা তো ওইতাছেই না। দেখেন আমার হাতের মধ্যেই বেঁচে যেতেছে। এখানেই কিন্তু মেজাজ খারাপ হয়েছে, বুঝাইছি না আপনার করে। ভাবছি কোনো রকমের শেপটা দিয়ে মিষ্টিটা পারফেক্ট হইলো পরে বুঝাই কইলাম, কিন্তু হইতাছেই না। ফ্যানের নিচে রেখা দিছি, আধা ঘন্টার মতো রেস্টে রেখা দিছি, বাট কোনোভাবেই হচ্ছে না। আপনারা দেখেন খালি কোনোভাবেই হইতেছে না। তারপরে এই যে মিষ্টি হাতের মধ্যেই লাটকাই যেতেছে গা। তারপরে মনটাই চাইছে যে বেটিরে গিয়া কমেন্ট করি, মানুষের ভুলভাল রেসিপি দেওয়া বন্ধ করেন। আমার রিয়াকশনটা দেখেন। এই ইউটিউবার বেডি গিলানে ইউটিউবে ভিডিও বানানোর লিগা আরেক ইউটিউবার ভিডিও দেখা তারপরে রেসিপি গুলি শেয়ার করে। বেডি রেসিপি বানায় কোন সময় তো মাইকা থুয়ে দিছি, এটা শক্ত অনেক খবর নাই। আরো এতগুলি দুধ ময়দা কত কিছু যে দিলাম তাও না শক্ত হয় না। যদি আমার মিষ্টি নষ্ট হয় বেডির ভিডিও সেভ করে রাখছি, একদম গিয়া কমেন্ট করে সবাই কই দেব বুয়া রেসিপি শেয়ার করে। যাই হোক গড়বড় যেহেতু একটা হইছে, এটি তো আর ফালাই দেওয়া যেত না। দুনিয়ার দুধ চিনি আর এই দুধের লগে আমার আলাদা একটা ইমোশন কাজ করে। আমাকে হরিবর মাথা নষ্ট হয়ে যায় যদি গুঁড়া দুধ করে শেষ হয়ে যায়। যেইটাই হোক ওই যে তেল হালকা আছে, বাকি সব রেসিপি পারফেক্ট ঠিক আছে, আমি সব ঠিকঠাক মতন করছি। কিন্তু বেডি সেই ডিমটার মধ্যে গন্ডগোল লাগাই দিছে আমার মনটাই করে। তারপরে ডিরে তো ময়দা দিয়ে আরও শক্ত করছি। ওই করার পরে এডি কোনো রকম করার মধ্যে দেওয়ান গেছে। আর এই মেজাজ খারাপে তেলও দিছি কমায়া কঞ্চে, আরও তেল দেওয়ান লাগলে পরে অ্যাড করবো। আর তেলটার মধ্যে দিতে হইব তাহলে একদম ঠান্ডা ঠান্ডা অবস্থায় থাকা অবস্থায় দিতে হইব, যাতে করে এটা ফুইরা না যায়। তাহলে উপরে দা ফুইরা যাবে, ভিতরে কাজ থাকবো। রেসিপি কই ওখানে কী হইব কন? আমার রেসিপি তো গোলমাল হয়ে গেছে। যেটি হোক আজকে যে আমার লগে কী ঘটলো খালি এটা আপনারা দেন। পারফেক্ট হাতের কিছু জিনিস যদি নষ্ট হয় তাহলে কিন্তু নিজের কাছেই নিজের লজ্জা লাগে। এত মিষ্টি বানায় সবাইরে খাওয়াইলাম, জামাইরে সব করে আওয়ার পরে প্রথম একটা মিষ্টি বানায় খাওয়াইতে লইছে, এটাই যদি গড়বড় হয় তাহলে মনটা কি আর ঠিক থাকে এখন? এই তো সুন্দর কইরা লাইরে সাইরে লইতেছি। এই যে এখনও দেখেও বুঝছি যে এক সাইড স্যাপটা আর এক সাইড ফুলছে, তার মানে মিষ্টি আমার গন্ডগোল ওই বই। আর যাই হোক
কিন্তু দুধ ডিম চিনি গিজন দিছি খাওয়ানোর মতন কিছু তো একটা ওইবই, কারণ এত রিচ রিচ দামি দামি জিনিস গিলি এটা তো ওয়েস্টে যাইতো না, আর আমি যাইতে দিতাম। তারপরে এটির একটা কালা কালা করে বাইজা লমো, একদম কালো জামের কালার। দেখেন আমার শাড়ির কালার আর আমার কালো জামের কালার একদম একরকম হয়ে গেছে। তারপরে একদম কড়া কড়া করে বাইজে এটি একটা টিস্যুর মধ্যে উড়াই লমো, যাতে কইরা এটাতে এক্সট্রা তেলটা সোক হয়ে যায় আর সুন্দর মতন এটা কুসুম গরম ঠান্ডা হয়। এই তো উড়াই লয়ে লাইছি। দেখেন তো দেখতে তো ভালোই দেখা যেতেছে, কিন্তু আমার মনটা যে নষ্ট হয়ে যাবো এটার কি খবর কেউ জানে। যাই হোক, পরে আবার আমি একটু ঠান্ডা কইরা এটা শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়া 15 মিনিট জাল করুম। 15 মিনিট জাল করার পরে 2 ঘন্টা রেখে দেবো। তারপরে দেখি এটার চেহারা কী হয়। কিন্তু আমার মনটাই কইতেছে আর কি, আমার এক্সপেকটেশনেরতে অনেকখানি খারাপ হইব। যেটাই হোক, আপনারা যদি ভিডিওটা দেখা থাকেন, আমার ইমোশনের যদি কদর করে থাকেন, তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়া আমার আরও নতুন নতুন ইউনিক ভিডিও দেখার লেগে চ্যানেলটা ফলো করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখাই দিবেন যে ফেসবুকে যা দেখানো হয় সব কিছু কিন্তু যাই হোক। এই পর্যায়ে একটু ফুলতাছে দেখে একটু হোপ আইছে ভিতরে যে না, মনে হয় খাওয়ার মতন হইব। কিন্তু এখন দেখে আবার মনে হইতেছে যে না, যদ্দূর আশা করছি হেদূরও হইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, মিষ্টির টেস্ট কিন্তু একদম দোকানের চেয়েও অনেক বেটার হয়েছে। আমি সকলতারে খাওয়াই এলাইছি বাইল বিল দিয়ে, কিন্তু মনের মতো নয় নাই দেখে মনের মধ্যে অনেক একটা দুঃখ লাগলো। আর বেডিরা রেসিপি দিলে খুব ভালো করে দিবেন, খবরদার করে দিলাম যদি উল্টাপাল্টা রেসিপি ভাইরাল অনেক লেগে শেয়ার করছেন। আজকে যাই গিয়া।